হাই বন্ধুরা, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। আর বন্ধুরা, আজকের জুনের 7 তারিখ, 7 তারিখ তো না, আচ্ছা 6 তারিখ, সরি বড্ড ভুল হয়ে যাচ্ছে। আজকে জুনের 6 তারিখ। আর কালকের তোমাদের দেখিয়েছি রাত্রেবেলা, অনেক রাত পর্যন্ত কাল কাজ করেছি, 3:30টার সময় শুয়েছি, যার জন্য আজকে তোমাদের মর্নিং বলতে পারিনি। বলা ভুল হলো, তোমাদের মর্নিংটা যে আমি বললাম অ্যাকচুয়ালি মর্নিং না, নুন হয়ে গেছে। 12টা দেখো, 12টা 26-27 হয়ে গেছে। আমি আমি মানে মর্নিং বলে ভুল করে ফেলেছি। এখন বাজে 12টা 27। আর কালকে আমরা যেহেতু রাত করে শুয়েছি, উঠেছি তোমার 9:30 ঘুম থেকে উঠেছি আমরা। 9:30 আমি ঘুম থেকে উঠেছি 9:30। তারপরে ওরা উঠেছে 10টার পরে, সব ঘুম থেকে উঠেছি। যার জন্য তোমাদের সকালের মানে টিফিন খাওয়া থেকে, চা খাওয়া থেকে কিছু দেখাতে পারিনি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ছেলে বাজারে গেছিলো, আজকের একটু স্পেশাল রেসিপি হচ্ছে। দিদি যেহেতু চলে যাবে, দিদি কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর দিদির কত তারিখে, 11 তারিখে ট্রেন আছে। দিদি 11 তারিখে চলে যাবে, সেই জন্য আমরা কালকে এখান থেকে যাব। পরশুদিন ভাইয়ের মেয়ের জন্মদিন আছে, আমরা ওখানে সেলিব্রেট করব। আর দিদি যাবে 11 তারিখে। আমরা কদিন ওখানে থাকবো আর সব তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন আমরা টিফিনে খেয়েছি, কি বলে দিই, আমরা চা খেয়েছি আর আজকে চপ মুড়ি খেয়েছি, চপ শসা মুড়ি খেয়েছি। আর আজকের রান্না হচ্ছে তোমাদের আমার দিদি বানাচ্ছে লঙ্কা মুরগি, আর আমি বানাবো পোলাও। তোমরা আগে নিশ্চয়ই আমার লঙ্কা মুরগির রেসিপি দেখেছো। আজকে দিদি বানাচ্ছে, তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর পোলাও বানাবো আমি। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আমার দিদি কিভাবে লঙ্কা মুরগি বানাচ্ছে। আর আমি এখন স্নানে যাব, স্নান সেরে এসে আমি যখন পোলাও বানাবো আমি আবার তোমাদের সামনে আসবো। এখন আমার দিদি রান্না করছে, তোমরা দেখো। চলো মনি, এখন তুমি তাহলে কি করছো? এই যে ভাই, আলুটা ভেজে নেবো আগে। আলুটা ভেজে তুলে নেব, তারপর মাংসটা বসাবো। তাহলে আজকে কি হবে? লঙ্কা মুরগি, আর তোর মাম্মি করবে পোলাও, বাসন্তী পোলাও। আমি লঙ্কা মুরগিটা করি, দেখ আমার হাতে খেয়ে কেমন হয়। অবশ্যই ভালো হবে। আমি এখন আলুটা ভালো করে ভালোবাসি, যার জন্য একটু আলু দিচ্ছি। আপনারা আলু না দিয়েও করতে পারেন, আলু না হলে ঠিক হয় না। হ্যাঁ, এরা আলু খেতে ভালোবাসে বলে আলুটা দেয়া। অ্যাকচুয়ালি আলু লঙ্কা মুরগিতে আলু না দিলেও হয়, আলু না দিলেও ভালো খেতে লাগে। আলু দিলেও কোনো টেস্টের ফারাক হয় না, আলুটা এক্সট্রা দেয়া। আর এখানে কি মশলা করা আছে? এটা ওটা আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে কাটা গরম লঙ্কা আছে, আর কুচনো পেঁয়াজ আছে। আমি মেনেই কাঁচা লঙ্কারই সেন্টটা হবে। হ্যাঁ, এতে কোনো শুকনো লঙ্কা বা হলুদ কিছু পড়বে না, জাস্ট এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই আসবে লঙ্কা মুরগিতে। আর এটা আমাদের মহানায়ক উত্তম কুমারের ফেভারিট ছিল। আমি এই ইউটিউব থেকেই দেখে শিখেছিলাম অনেক বছর আগে। এটা তখন থেকেই আমি প্রথম আমার বাপের বাড়িতে এসে আমার বাবাকে করে খাইয়েছিলাম। আমার বাবার খুব ফেভারিট ছিল এই জিনিসটা। আমার বাপি তো চলে গেছে, দাদুর খুব, হ্যাঁ, আমার বাপি খুব পছন্দ করতো। খালি বলতো অনেক রকমের মাংস খেয়েছি, তবে লঙ্কা মুরগির মতো মানে এমন মাংস আমি এখনো খাই না, আমার বাপি বলতো। বাপি তো চলে গেছে, বাপি তো আর নেই, আমরাই করে খাই। ঠিক আছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। তেলটা পড়তে দেরি হচ্ছে। সাদা তেল দিয়েছি, তেলের মধ্যে বেশ আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেবো, কারণ একটা ঘিয়ের স্মেল আসবে এটা চিকেনটার মধ্যে। এই যে আমি একটু এতটুকু ঘি দিলাম। চিকেন আমার 1 কিলো চিকেন আছে, এটা আমি ঘি দিলাম। আচ্ছা, ঘি 1 কিলো চিকেনে ক চামচ ঘি দিল? এই চায়ের চামচের 1.5 চামচ, 4 চামচ 1.5 চামচ। কটা তেজপাতা দেবো, 2-3টে তেজপাতা দিলাম। এবার আমি গরম মশলাটা ফোড়ন দেবো। এই আপনারা 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ, 3-4 টুকরো দারচিনি দেবেন, গরম মশলার ফ্লেভার আসবে। গরম মশলাটা ফোড়ন দিলাম।
ফোটনটা আমার ভালো ভালো হবে, ভাজা ভাজা হবে। আচ্ছা, এর ওপরে আমি এই যে পেঁয়াজ কুচিটা তুলে দেবো। কুচি পেঁয়াজটা দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ফ্রাই করবো। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এর মধ্যে গরম মশলা তো সেন্টটা একটু ভালো বেরোবে। আর এই কাঁচা লঙ্কাগুলো কখন দেবে? কাঁচা লঙ্কাগুলো লাস্টে, যখন চিকেনটা কষা হয়ে আসবে। কাঁচা লঙ্কাগুলো জাস্ট ফ্লেভারের জন্য, কাঁচা ফ্লেভার আছে কাঁচা লঙ্কার, কাঁচা কাঁচা ফ্লেভার। আমি এবার চিকেনটাকে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ফ্রাই করব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা পুরো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, এই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটাকে আমি দিয়ে এবারে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়াতে থাকে। এটা আমি কষতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজ আদা রসুন থেকে তেলটা ছাড়বে, ততক্ষণ আমি কষবো। আচ্ছা, এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা থেকে আমার তেল ছেড়েছে। এই দেখুন তেল বেরিয়ে এসছে। আমি এবারে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা শুধু ধোয়া আছে, কোনো কিছু ম্যারিনেট করা নেই, শুধু মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন এই মাংস কোনো ম্যারিনেট কিছু নেই, কিছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই, শুধু জাস্ট মাংসটা ধুয়ে রেখেছি। এই মাংসকে ম্যারিনেট করতে হয় না, এতে কিছু লাগে না। এই চিকেনটাতে খুব অল্প মশলার মধ্যে হয়েছে। এবারে এই চিকেনটা এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না চিকেনটা থেকে আমার তেল ছাড়বে ততক্ষণ আমি চিকেনটা কষতে থাকবো। এই যে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ওকে কয়েকটা জিনিস ওর সাথে লেখাপড়া করো না তো, রাজারাবি। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে আমি এখন চিকেনটাকে শুধু কষতে থাকবো। চিকেনটাকে আমি এখন কষতে থাকবো লবণটা দিয়ে। এবারে কষে কষে পুরো তেলটা যখন ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে যে বাদ বাকি মশলা আপনাদের দেখাচ্ছি। আমি এখন চিকেনটা কষতে থাকবো। ব্যাস বন্ধুরা, সেই থেকে স্নানে যাব, এখনও স্নানে যায়নি। আর তার মধ্যে আমাদের সব অর্ডার করা ছিল, যে পার্সেলগুলো সব এক এক করে আসতে শুরু করে দিয়েছে। তখন এলো একটা কুর্তি। ভাইজির জন্মদিনে আমরা যে কত ভাইজির জন্মদিনে আমাদের শুধু শপিং হয়েই যাচ্ছে, জানি না এই গরমে। শুধু আমরা নয়, ভাইয়ের বউ শপিং করে যাচ্ছে। হ্যাঁ, সব কি সাজবে সেও আমরাও জানি। সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কি হয়েছে, জন্মদিনের উপলক্ষে তোমাদেরকে একের পর এক জুয়েলারি দেখাচ্ছি। আর এই এক্ষুনি একটা এলো, দেখো মিশোতে অর্ডার দিয়েছিলাম, এক্ষুনি একটা এলো মিশোতে অর্ডার দিয়েছিলাম। এই এটাকে কী বলে দেখো, এই চুরটা এক্ষুনি এলো, দিয়ে দুটো দেখাই। দেখো 5 মাস 10 ভরি আছে বন্ধুরা। এই চুর দুটো এক্ষুনি এলো, অর্ডার দিয়েছিলাম। কেমন লাগছে তোমরা বলবে। এটা দিদির চুর, দিদি অর্ডার দিয়েছিল। আমি ওই যে তোমার অক্সিডাইজের জুয়েলারিগুলো অর্ডার দিয়েছিলাম শাড়ির সাথে পরার জন্য, শাড়ি পরবো। আর দিদি এই চুর দুটো অর্ডার দিয়েছিল, দিদিও শাড়ি পরবে পার্টিতে। তা এই চুর দুটো কেমন লাগছে তোমরা জানাবে। মিশোতে অর্ডার দিয়েছিলাম। আর রেটগুলো তোমাদের কোনোটা রেটগুলো বলো করে বলা হয়নি, আজকে তোমাদের একটু রেটগুলো জানিয়ে দিই। আগের ভিডিওতেও রেট বলবো বলে বলা হয়নি। আমার ওই হারের সেটগুলো, যেগুলো অক্সিডাইজের যে নেকলেস সেটগুলো চকারগুলো ছিল, ওই সেটটা পুরো সেটটা নিয়েছিল 249 নিয়েছিল, মানে 248 টাকা। 49 না, 249 টাকা, 249 টাকা। ওটা একটা সেটের দাম ছিল 150 টাকা। অফার দিয়েছিল 5টা সেট, 5টা সেটের দাম কম দেখাচ্ছিল, যার জন্য আমি 5টাই নিয়ে নিয়েছিলাম। আর আমার যে ব্যাঙ্গেলটা এসছে পরার জন্য, যেটা অক্সিডাইজের দেখালাম, ওটা নিয়েছিল 148, মানে 148 টাকা ওই ব্যাঙ্গেলটা। আর আজকে দিদির এটা অর্ডার এসছে। আর যে কুর্তিটা দেখালাম, ওই কুর্তিটা এসছে কত টাকা বর্দি? কুর্তিটা
790 মানে 790 টাকা। আর এইটা দেখো, এই ব্যাঙ্গেলটা দেখো, 790 টাকা না, হ্যাঁ 790 টাকা। ওই কুর্তিটা, যেটা কুর্তিটা একটু আগে দেখালাম, ওই কুর্তিটা। আর আর এইটা দেখো, কুর্তিটা পার্টির জন্য নয়, কুর্তিটা এমনি কেনা হয়েছে ও গিফট করার জন্য। আর এইটা দেখো, এটা 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 এসছে কত বল, রেট বল, এটা এসছে 325, 325 টাকা। তোমরা জুয়েলারিগুলো দেখে একটু কমেন্ট করে বলবে কেমন লাগছে। আরও আছে, জুতো আছে, পরপর সব দেখাবো, একসাথে অত দেখানো যাবে না, এখনও দেখানোর অনেক কিছু আছে। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ওদিকে চিকেন হয়ে গেছে, চলো চিকেনটা টেস্ট করা যাক। বন্ধুরা দেখো, এখানে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আর আমি একটা ঢাকা খুলছি, লুকটা দেখো বাসন্তী পোলাওয়ে। আর এখানে আছে লঙ্কা মুরগি। তাহলে আমি এখন পরিবেশন করব, দিদি খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়া, ধীরে ধীরে খেতে দে, গরম পড়বে। সুন্দর সুন্দর। তাহলে এবার আমরা খাবো, খাওয়া দাওয়ার পরও শেষ হোক। পড়ছে ধীরে তো, বেশ। আর না, তাহলে আমরা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, সেই ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করে কথা বলেছি, আর তারপর থেকে আর ভিডিও শেয়ার করতে পারিনি। কেন, আমি খুব কাজে ব্যস্ত ছিলাম, মানে প্রচুর কাজ ছিল। কালকে দিদির ব্লাউজ বানাচ্ছিলাম, ব্লাউজটা কমপ্লিট হয়নি, আজকে সেটাকে কমপ্লিট করলাম। এই ব্লাউজটাকে তোমরা দেখো, ব্লাউজটা কেমন হয়েছে। সিবলেস করেছি, দিদি সিবলেস করবে তাই সিবলেস করেছি। লটকা করেছি। তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্লাউজটা। আর এই শাড়িটার ফলস বসিয়েছি, দিদি পার্টিতে এই শাড়িটা পরবে, এই ব্লাউজটার সাথে শাড়িটা পরবে। আর এখনও আমার একটা ব্লাউজ বানানো বাকি আছে, যদি না বানাই তাহলে আমার শাড়ি পরা হবে না। এই শাড়িটা আমার, এই শাড়িটার সাথে আমি ব্লাউজ পরবো, ব্লাউজটা বানাতে হবে। এখন আমি ব্লাউজটা বানাবো। এখন রাত অনেক হয়েছে, তোমাদের দেখায় এখন কত রাত হয়েছে। দেখো, এখন বাজে 12টা 20। আমি ব্লাউজটা 2-3 ঘন্টা করব, করে তারপরে শোবো। তাহলে ভিডিওটা আর বড় করছি না। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা চ্যানেলটাকে নতুন দেখছে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তাহলে শুভরাত্রি, টাটা, বাই।